নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। নতুন বছরের প্রারম্ভের আগে থেকেই আমরা অনেকেই আমাদের নতুন বছরের রাশিফল অর্থাৎ ভাগ্যফল জানতে চাই বা ইচ্ছুক থাকি। নতুন বছর আমাদের কেমন কাটবে এসব নিয়ে আমরা চিন্তিত থাকি। তো বছরের বেশ কয়েকটা দিনই পার হয়ে গেছে, যদিও তবু আমরা এখনও এসব নিয়ে প্রত্যেক সপ্তাহের রাশিফল বা নতুন বছর যেটা পড়েছে সেই গোটা বছরটা কেমন কাটবে সেসব নিয়ে খুবই চিন্তিত থাকি। এই রাশি নবগ্রহের প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সঙ্গে থাকে লগ্ন নক্ষত্র। তাই আজ আমরা জেনে নেব কিভাবে এই গ্রহের দোষ থেকে আমরা মুক্তি পেতে পারি। আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। ভক্তিতেই শক্তি, ভক্তিতেই মুক্তি। ঈশ্বর সেই সর্বশক্তিমান যিনি ত্রিভুবনকে নিয়ন্ত্রণ করে চলেছেন। তাই ঈশ্বরের চরণে সমর্পণই আমাদের অনেক দোষ, বিপদ আপদ থেকে মুক্তি দিতে পারে। জগতের নাথ প্রভু জগন্নাথ, তার বিগ্রহেই রয়েছে নবগ্রহের সন্নিবেশ। তাই জগন্নাথ পুজোয় কাটে গ্রহের দোষ। দারুব্রহ্ম পুরুষোত্তম শ্রী জগন্নাথ নীলাচল ধামে অনাদিকাল থেকে লীলায় মগ্ন। কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের দেবতা তিনি নন। তিনি সর্বধর্মের সংমিশ্রণে মানব ধর্মের এক অনন্য রূপ। লীলাবিলাসে তিনি গণধর্মের গণদেবতা। কখনো তিনি কালী, কখনো শিব, আবার কখনো গণেশ রূপে তার প্রকাশ। কথিত আছে, ভক্ত তাকে যে রূপে কল্পনা করবে সে রূপেই ধরা দেবেন প্রভু জগন্নাথ। দেববিগ্রহেই ধরা পড়ে সেই নিদর্শন। জগন্নাথ মূর্তিতে থাকা নানা চিহ্ন বিশ্ব সংসারের অনেক কিছুর প্রতীক, যা সব সময় সঙ্গে নিয়ে বেড়াচ্ছেন জগতের নাথ। জগন্নাথ মূর্তির মতো অন্য কোনো দেবমূর্তি নেই, কারণ বাস্তবিক অর্থে এ মূর্তি অসম্পূর্ণ। হাত পা কোনোটাই সুগঠিত নয়। জগন্নাথের ভ্রুপল্লবও নেই। কেন নেই সে ব্যাখ্যাও রয়েছে শাস্ত্রেই। জগতের নাথ সারাদিন না ঘুমিয়েই কাটান। সারাক্ষণ জগতের কোথায় কি ঘটছে সেই সব কিছুই তিনি দেখছেন। ভক্তের বিপদে ত্রাতা মধুসূদন হয়ে হাজির হন জগন্নাথ। একইভাবে তার মূর্তির অন্যান্য অংশের গঠন নিয়েও বিশেষ ব্যাখ্যা মেলে। মূর্তিটি কেন এমন সে কাহিনীও প্রায় কম বেশি আমাদের সকলেরই জানা, তবে শাস্ত্রে এর ব্যাখ্যা পাওয়া যায়। প্রভুর হাত নেই, তবু সকল জিনিস তিনি গ্রহণ করেন। তার পা নেই, তবু সর্বত্র জুড়েই তার চলাচল। চোখের গঠনও আলাদা, তবুও তিনি দেখেন সবই। কান নেই, তবু তার কর্ণগোচর হয় না এমন কিছুই নেই। তাকেই পরমাত্মা বলা হয়। শাস্ত্রকারের এই কল্পনারই বাস্তব মূর্তি শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা। তবে স্রেফ বিগ্রহের গঠন নয়, জগন্নাথের মুখমণ্ডলে থাকা প্রতিটি রঙের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। বলা ভালো, প্রতিটি চিহ্ন বিশেষ কিছুর প্রতীক। প্রভুর চোখ দিয়েই শুরু করা যাক। বলা হয়, দুই চোখের একটি সূর্য, অন্যটি চন্দ্রের প্রতীক। গোলাকৃতি দুই চোখের পাশে লাল রেখা দেখা যায়। এ হলো করুণা। প্রভু পরম করুণাময় তার ভক্তদের প্রতি। সেই ছাপই স্পষ্ট হয় তার চোখের ওই অংশে। মহাপ্রভুর রক্তবর্ণ ঠোঁট মঙ্গল গ্রহের প্রতীক। জগন্নাথ দেব তার নন্দীঘোষ রথে বামন অবতার হিসাবে বিরাজ করেন, যেটি কিনা পরম শুদ্ধ জ্ঞানের প্রতীক। তাই এটি বুধ গ্রহকে নির্দেশ করে। প্রভু জগন্নাথের স্বর্ণখচিত পীত বস্ত্র বা হলুদ বস্ত্র দেবগুরু বৃহস্পতিকে নির্দেশ করে। প্রভুর প্রতিমূর্তি পরম প্রেমের প্রতীক, তাই এটি শুক্র গ্রহকে নির্দেশ করে। কৃষ্ণবর্ণ জগন্নাথ দেবের। সেই কৃষ্ণবর্ণ দর্শনে গ্রহরাজ শনিদেবের দশা সমাপ্ত হয়।
প্রভু জগন্নাথের অসম্পূর্ণ প্রতিমূর্তি রাহু ও কেতুর অসম্পন্ন দেহকে নির্দেশ করে। এভাবে প্রভু জগন্নাথ মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের প্রতিনিধিত্ব করেন। তিনি ঠাকুরা অর্থাৎ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই তিন দেবতা যথাক্রমে লগ্ন, রাশি ও নক্ষত্র বা জীবন, যৌবন এবং মৃত্যু বা জল, স্থল এবং আকাশকে বা আরও সহজ ভাষায় দিন, সন্ধে ও রাত্রিকে বোঝায়। ভগবান জগন্নাথ পরম ব্রহ্মস্বরূপ, পরম পুরুষ, তাই তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়েরও দেবতা। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক তত্ত্ব বা ব্রহ্মজ্ঞান প্রভু জগন্নাথেই প্রারম্ভ ও তাতেই বিলীন। জ্যোতিষশাস্ত্র জগন্নাথ তত্ত্বেরই অধীন। সুতরাং আমরা এই দু চোখে যা দেখি আর যা দেখি না, সবই তার অধীনস্থ, তার নখদর্পণে। তাই তিনি সর্বজ্ঞ, অন্তর্যামী, সবই জানেন। তার চরণে শুধু ফুল দিয়েই নয়, বরং নিয়মিত তার চিন্তা, তার ধ্যান করে নিজেদের যাবতীয় সমস্যা তাকে বলুন। তিনি অবশ্যই আপনাকে ত্রাণ করবেন, আপনাকে মুক্তি দেবেন। প্রভু জগন্নাথ দেবের দেবমূর্তি যে নবগ্রহকে দর্শায়, যে প্রতিটি অংশ, প্রতিটি প্রতীক নবগ্রহের প্রতীক হিসাবে দর্শায়, সুতরাং সেই দর্শনে গ্রহের দোষ কাটে। নবগ্রহের যে আমাদের রাশিচক্রে যে যে গ্রহের দোষ আছে বা ত্রুটি আছে, সেই দোষ ত্রুটিগুলি অনেকটাই খণ্ডন হয়। বলা হয় জগন্নাথের শরণ নিলে যে কোনো গ্রহের দোষ কেটে যায়, কারণ তার পুজো করা মানেই একত্রে নবগ্রহের বন্দনা করা। সেই সঙ্গে জগন্নাথের কৃপায় ভক্তের সমস্ত দুর্ভোগ কাটে। ওম নমঃ ভগবতে জগন্নাথায় ওম। মঙ্গলময় ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।